কানাই, জলটা আনতো। পাখা কই গেল? রাঙা, ও রাঙা, পাখাটা তো, পাখা কই? হ্যাঁ দিদি, আমি আসছি পাখা নিয়ে। হ্যাঁ রাখ, এই না। তোদেরকে আজকের দিনে একটা লঙ্কা কাণ্ড না বাঁধালে চলবে না? হ্যাঁ, একদম এখানে চুপটি করে বসবি। দেখি আবার লিচু চুরি করা হয়েছে। দে দে বলছে। হ্যাঁ রে, ওই দেখ, টাকমা কিন্তু বড় মাকে নিয়ে এসে গেছে। এক্ষুনি কিন্তু দাদু চলে আসবে। এসে যদি দেখে যে তোরা আজও দুষ্টুমি করছিস, তাহলে কিন্তু এই ছোট যা শ্বশুর ঠাকুরকে কি আগে ডেকে আনগে। ঠাকুমা তো বাতাস দেবে নাকি? না রে, আমি দেব না। আজ প্রথম বাতাস দিয়ে ব্রত সারবে আমার বউ। আমি তোমার আগে? হ্যাঁ তুই পোয়াতি মানুষ, আর কতক্ষণ নির্জলা উপোস করে থাকবি বল দেখিনি? হ্যাঁ, কই আমার নাত বউরা? হ্যাঁ, বলি আমার 3টে নাতি গেল কোথায়? কোথায় আবার? বেলা করে বিছানা ছেড়ে দেখো গে এখনো ঘরে আয়েশ করছে। বেরোবে বেরোবে, এই আয়েশ করা না বেরোবে। এরপর যখন ওই রাঙা টুকটুকে বোন এসে আবদারে আবদারে একেবারে অতিষ্ঠ করে মারবে, তখন দেখবো আমার এই নাতিদের এই আয়েশ করা কেমন থাকে। বউ, বউ, কি হলো? আবার মাথা টাথা ঘুরছে নাকি? তাহলে মুখখানা অমন কালোপানা হয়ে গেল কেন? লজ্জার কথা আর কি বলবো মা, এখনো ব্রত শুরুই করতে পারলুম না, অথচ খিদে চোখ একেবারে অন্ধকার দেখছি। আজকাল প্রায় এরম হচ্ছে মা। বুঝেছি, তোর ওই পেটেরটার আমাদের এই পঞ্চব্যঞ্জনে মোটে খুশি হবে না। যা লক্ষণ দেখছি, ওই স্বর্গ মত্ত আকাশ বাতাস ওই 10 দিক থেকে রূপ রস গন্ধ শক্তি সব কিছু একবারে শুষে নে তোর কোলে আসছে। দেখিস বউ, আমি কিন্তু বলে দিলুম, এ মেয়ে আর 5টা মেয়ের মতো হবে নে, দেখে নিস। দেখে নে কিন্তু মা, এই মেয়ে কিন্তু আর 5টা মেয়ের মতো হবে না। দেখছেন না? তবে রে, দয়া করুন প্রভু, আপনারই দেখানো পথ ধরে আমি দেবীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি। আপনারই আশীর্বাদে আমি ভক্তের ভগবান হয়ে উঠেছি। ভবিষ্যতেও আপনিই থাকবেন আমার পথপ্রদর্শক। কিন্তু এখন এই মুহূর্তে আমার সামনে যে গভীর অন্ধকার, পিতা, আমাকে আলোর সন্ধান দিন প্রভু। অগ্নিদেবের দ্বারস্থ হওয়া ছাড়া এই সমস্যার অন্য কোনো সমাধান আমার জানা নেই পদ্মাবতী। সমস্যার সমাধান যখন আপনি বলেই দিলেন পিতা, তখন আরো একটু দয়া করুন। আপনি স্বয়ং অগ্নিদেবকে অনুরোধ করুন বেহুলাকে জাতিশ্বরের গুণ প্রদান করতে। আপনার অনুরোধ তিনি ফেলতে পারবেন না পিতা। এত কি চিন্তা করছেন পিতা? আমি কি অন্যায় প্রার্থনা করলাম? আমি ভাবছি উষার কথা। আমি তাকে আশীর্বাদ করেছিলাম, বর দিয়েছিলাম যে মনুষ্য জন্ম নিয়ে সে লক্ষিন্দরের সঙ্গে মিলিত হবে। এও বলেছিলাম যে মানব জন্মে নিদারুণ দুঃখ কষ্ট শোক সন্তাপের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। উদ্দেশ্যে সফল হতে গেলে অতিক্রম করতে হবে বাধার পাহাড়। আমার মনে আছে সে কথা। আমি নিজের কাছে শর্তবদ্ধ
যে এই যুদ্ধে আমি তোমাকে কোনো সহায়তা করব না। তাই তোমার জন্য নয়, আমি অগ্নিদেবকে অনুরোধ করব উষার জন্য। তাকে দেওয়া আমার কথা রাখার জন্য। আমি জানতাম পিতা। বেহুলা জাতিস্বর হয়ে জন্মাবে। পূর্বজন্মের কথা, মনুষ্য জন্মের উদ্দেশ্য সবকিছু তার মনে থাকবে, কিন্তু লক্ষিন্দরের কোনো কিছু মনে থাকবে না। লক্ষিন্দরকে তার পূর্বজন্মের স্মৃতি স্মরণ করাতে বেহুলাকে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। লক্ষ্যে পৌঁছতে গেলে যে যে বাধা প্রাচীরগুলি তাকে অতিক্রম করতে হবে, এটি হবে তার প্রথম বাধা। অগ্নিদেবকে আমি অনুরোধ করব যে বেহুলাকে জাতিস্বরের গুণ প্রদান করে তার সম্মুখে বাধার এই প্রথম প্রাচীরটি স্থাপন করতে। তাহলে আর দেরি কিসের পিতা? অগ্নিদেবকে কি এখনই অনুরোধ করা যায় না? আদেশ করুন প্রভু। মা ষষ্ঠীর কৃপায় বিপদ আপদ থেকে মুক্তি পাও, সব রোগ দূর হয়ে যাক। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। কোথায় যাচ্ছিস? দাঁড়া।